একের পর এক ইরানি শীর্ষ নেতাদের হত্যার পর সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের হুতিদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি নিহত হয়েছেন। ইয়েমেনের রাজধানী সানায় সরকারি একটি কর্মশালায় এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে হুতি সরকার। ইসরায়েলের এই হামলায় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন মন্ত্রীও। ইয়েমেনের হুতিদের প্রধানমন্ত্রী কে এই আহমেদ আল রাহাবি বিভিন্ন সময়ে জাহাজ আটক করে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এই নেতা কিভাবে অপরিহার্য হয়ে উঠলেন হুতি সাম্রাজ্যে? হুতিদের এই নেতার মৃত্যু তাদের কতটা ক্ষতি করল? চলুন উত্তর খুঁজি এই এক্সপ্লেইনারে। প্রথম দিকে ইয়েমেনের হুতিদের গণ্য করা হতো আঞ্চলিক বিদ্রোহী গোষ্ঠী হিসেবে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরিপ্রেক্ষিতে গাজায় শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। গাজা থেকে 2000 কিলোমিটারের বেশি দূরে থেকেও ইয়েমেনের হুতিরা সেই যুদ্ধে জড়িয়ে পড়ে। তাদের দাবি ছিল গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক। তা না হয় ইসরায়েলি ভূখণ্ডে হামলার পাশাপাশি লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোয় আক্রমণ শুরু করে হুতিরা। ফিল্মি স্টাইলে গ্যালাক্সি লিডার জাহাজ আটক করে হুতিরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় আসে। হামাস ও হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যা করে সংগঠনগুলোকে দুর্বল করে দেয় ইসরায়েল। এবার হুতি সরকারের কর্তা ব্যক্তিদের হত্যা করল তেল আবিব। এই হামলায় হুতিরা দুর্বল হয়ে পড়বে নাকি আরও আক্রমণাত্মক হবে তাই দেখার বিষয়। যদিও ইতিমধ্যে সংগঠনটির পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার কথা বলা হয়েছে। এবার আসা যাক হুতিদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবির ব্যাপারে। আহমেদ আল রাহাবির জন্ম ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে। তিনি বেড়ে ওঠেন রাজনৈতিক পরিবেশে। তার বাবা গালেব নাসের আল রাহাবি একজন পরিচিত রাজনীতিবিদ ছিলেন। 1970 সালে তিনি নিহত হন। রাজনৈতিক পরিবার ও বাবার মৃত্যু ছোটবেলা থেকে আল রাহাবিকে রাজনীতি নিয়ে সচেতন করে তোলে। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ইয়েমেনের জাতীয় রাজনীতিতে সরাসরি প্রবেশের আগে আহমেদ আল রাহাবি বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন খানফার জেলার পরিচালক ও চেয়ারম্যান, আল মাহউইতের ডেপুটি গভর্নর ও পরবর্তীতে আবিয়ান প্রদেশের গভর্নর। এসব অভিজ্ঞতা ইয়েমেনের জটিল ও সংঘাতপূর্ণ রাজনীতির জন্য তাকে প্রস্তুত করে তোলে। 2019 সালে আহমেদ আল রাহাবি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলে নিযুক্ত হন। এটি হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তিনি 2024 সালে হুতি সরকারের প্রধানমন্ত্রী হন। তবে এই সরকারের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি নেই। বলে রাখা দরকার, বর্তমানে ইয়েমেনে কার্যত দুটি প্রতিদ্বন্দ্বী সরকার ব্যবস্থা বিদ্যমান। একটি হুতি নিয়ন্ত্রিত সরকার এবং অন্যটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। সৌদি আরব প্রবাসী ইয়েমেন সরকারকে স্বীকৃতি দেয়, আবার হুতিরা এই সরকারকে বিরোধী পক্ষ হিসাবে গণ্য করে। অন্যদিকে ইরান ও তার মিত্র দেশগুলো রাহাবি সরকারের প্রতি সমর্থন জানায়। ইয়েমেনের বেশিরভাগ অংশ হুতি সরকার নিয়ন্ত্রণ করে, রাজধানী সানাও তাদের নিয়ন্ত্রণে। আহমেদ আল রাহাবি ক্ষমতায় আসার পর থেকেই ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোর সমর্থক হয়ে ওঠেন। তিনি লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের প্রতি দৃঢ় অবস্থান প্রকাশ করেন। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার পর থেকেই হুতিরা ইসরায়েলকে লক্ষ্য করে রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের ভৌগোলিক অবস্থান লোহিত সাগর ও এডেন উপসাগরের তীরবর্তী হওয়ায় এটি হুতিদের বাড়তি সুবিধা দিয়েছে। লোহিত সাগরে চলাচলকারী জাহাজের পাশাপাশি ইসরায়েলি ভূখণ্ডে হামলার কারণে হুতিরা ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি হয়ে দাঁড়ায়। ফলে সানায় বিমান হামলা চালিয়ে রাহাবিকে হত্যা করে ইসরায়েল মন্তব্য করে, তার মৃত্যুর প্রয়োজন ছিল, কারণ হুতিরা ক্রমাগত ইসরায়েলের জাহাজ ও ভূখণ্ডে আঘাত হানছিল। আহমেদ আল রাহাবির মৃত্যু কতটা সংকটে ফেলছে হুতিদের? তিনি প্রধানমন্ত্রী হিসেবে হুতি সরকারের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায় প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছিলেন। তার মৃত্যু ইয়েমেনে হুতিদের রাজনীতিতে ভয়াবহ শূন্যতা সৃষ্টি করবে বলে মনে করছেন অনেক বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে চলা ইয়েমেন সংকট সমাধানের যে ক্ষীণ সম্ভাবনা ছিল, তার মৃত্যুতে তা আরও দূরে সরে গেল। একই সঙ্গে এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা নতুন করে বাড়িয়ে দিতে পারেন বলেও মনে করছেন অনেক বিশ্লেষক।